ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের দিন আমরা ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে দেখো কখন এ কোথায় বসে সেটা আমরা জানবো আগে। তো সাধারণত কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে যদি উচ্চারণ কনসোনেন্টের মতো হয় তখন তার আগে এ বসে, যেমন আ ডগ, আ হর্স, এরকম ক্ষেত্রে। আবার দেখো যদি শব্দের উচ্চারণের শুরুতেই ইউ এবং ওয়া এর মতো উচ্চারণটা কিন্তু প্রথমেই যদি হয় শব্দে, তখনও কিন্তু এ বসে। ঠিক আছে? যেমন ইউনিভার্সিটি, 1 রুপি ইত্যাদি। আরও একটা জিনিস যেটা এখানে লেখা হয়নি, ডাব্লিউ আর ওয়াই এটা কিন্তু সেমি ভাবেল, অর্থাৎ সাধারণত এটা কনসোনান্ট কিন্তু সেমি ভাবেল বলা হয়। তাই এই ডাব্লিউ দিয়ে কোনো যদি শব্দ শুরু হয়, ডব্লিউ এবং ওয়াই, তাহলে কিন্তু সেক্ষেত্রেও সেটার আগে এ বসবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো অ্যান কখন বসবে। সাধারণত কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমে যদি উচ্চারণটা ভায়োলের মতো আসে তখন কিন্তু অ্যান বসবে। ঠিক আছে, এটা তোমরা কখনোই ওয়ার্ড দেখে করবে না। যেমন যদি বলা হয় অনেস্ট, এইচ কিন্তু কনসোন্যান্ট কিন্তু উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো, তাই এর আগে কিন্তু অ্যান বসবে। ঠিক আছে, তাই তোমরা লেটারটা দেখে, শব্দের প্রথম লেটারটা দেখে কিন্তু করবে না। উচ্চারণটা মেন ফ্যাক্টর, এটা মনে রাখবে। উচ্চারণটাই কিন্তু মেন। দেখো এখানে যদি উদাহরণ দিতে হয় তাহলে দেখো অ্যান অ্যাপল, অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমএলএ। দেখো এমএলএতে কিন্তু এমটা কিন্তু উচ্চারণটা এরকম আসছে এম, তাই প্রথমেই দেখো ভাওয়েল সাউন্ড আসছে, তাই কিন্তু এর আগে অ্যানই বসবে। ঠিক আছে, এবার দি বা দা কখন বসে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যেগুলি একটি বর্তমান তাদের আগে দি বসে, যেমন সান, আর্থ। দি সান, তাহলে দি বসবে, দি বা দা। আর এটা দি আর্থ, বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি আছে যেগুলি, সেগুলির আগে দি বসে। আর কি কোনো জাতি বোঝাতে দি বা দা ব্যবহার করা হয়। তাহলে দেখো দ্য ফ্রেঞ্চ, দ্য জার্মানস, ফ্রেঞ্চের আগে যদি এই দিটা না থাকতো তাহলে কিন্তু ফ্রেঞ্চটা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখা হতো। অর্থাৎ দিটা আছে বলেই শুধুমাত্র এই ফরাসি জাতির কথা বোঝাচ্ছে, কিন্তু দিটা যদি আমাদের না থাকতো তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজ বোঝাতো, অর্থাৎ ফরাসি ভাষা বোঝাতো। নেক্সট দেখো নদী, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ প্রভৃতির আগে দি বসে, যেমন দ্য গাঙ্গেস মানে গঙ্গা, এই গঙ্গা নদীর আগে দি বসবে। তাহলে নদী হয়ে গেল। এবার হচ্ছে কি মহাসাগর, মহাসাগর কি দ্য প্যাসিফিক ওশিয়ান, অর্থাৎ প্রশান্ত মহাসাগর, তাহলে প্রশান্ত মহাসাগরের আগে কিন্তু দি বসবে যেখানেই থাকুক সব বাক্যে। হিমালয়াস, পর্বতমালা, হিমালয়। একটা জিনিস লক্ষ্য করবে, কোনো সিঙ্গেল পর্বতের আগে কিন্তু দি বসবে না। ঠিক আছে, যদি বলা হয় যে মাউন্ট এভারেস্ট, এটার আগে কিন্তু দি বসানো যায় না। ঠিক আছে, এটার আগে কিন্তু দি বসানো যায় না। তারপরে দেখো দ্বীপপুঞ্জর কথা যদি বলা হয়, দ্য আন্দামানস অ্যান্ড দ্য নিকোবরস, একটি সিঙ্গেল দ্বীপের আগে কিন্তু আমরা দি বসাতে পারবো না। তাই অনেকগুলো দ্বীপ নিয়ে দ্বীপপুঞ্জ হয়, তাই সেইগুলির আগে দি বসাতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো মহাকাব্য, সংবাদপত্র, ধর্মগ্রন্থ এইসবের আগে কিন্তু দি বসে, যেমন দ্য রামায়ণা, এটা কি মহাকাব্য। গীতা, এটা ধর্মগ্রন্থ। কোরআন, এটাও ধর্মগ্রন্থ। দ্য বর্তমান, তাহলে বর্তমান হচ্ছে সংবাদপত্র। এইগুলির আগে কিন্তু দি আমাদের বসবেই। তারপর দেখো এক্সারসাইজ এখানে রয়েছে, তোমরা এইগুলো কমেন্টে জানাবে এগুলোর অ্যান্সার কী হবে, কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, আর দি, এগুলো কোথায় বসবে এই 5টির মধ্যে, এগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তারপরে দেখো তারপরে আমরা পার্টস অফ স্পিচের কয়টি ভাগ এটা আমরা একটু জেনে নেবো। দেখো পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ, বিভিন্ন অংশ। তাহলে পার্টস অফ স্পিচের কটা অংশ? 8টা। ঠিক আছে, 8টার মধ্যে কী কী? এক হচ্ছে নাউন, যেটার বাংলা মানে হচ্ছে বিশেষ্য, প্রোনাউন অর্থাৎ সর্বনাম, অ্যাজেক্টিভ অর্থাৎ বিশেষণ,
ভার্ব ক্রিয়াপদ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন হচ্ছে অনুভূতিসূচক অব্যয়। তাহলে এইগুলো নিয়ে প্রথমে আমরা এই নাউন সম্পর্কে কিন্তু পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই নাউন সম্পর্কে, নাউন নিয়ে হয়তো একটা দুটো ক্লাস হয়ে যেতে পারে।